আমি তিনটি ছেলে নিয়ে আমি কিভাবে যাব জীবন করছি আল্লাহ ছাড়া কেউ জানে না। আমার স্বামী আমার জন্য কোনো কিছু ফিরে যায়নি, শুধু হাত আর পা নিয়ে আমার তিনটা ছেলেকে থেকে গেছে। আমি কত কষ্ট করে খাই না খেয়ে তিনটা ছেলে মানুষ করছি। আমার স্বামীকে আমি ফেরত চাই, আমি জীবিত হোক নাহলে মৃত হোক, আমার স্বামীকে আমি চাই। আমি কত কষ্ট করে দিন পার করছি, আমার মা নাই বাপ নাই কেউ নাই, আমার দুনিয়ার মুখে একা আল্লাহ ছাড়া। আমার স্বামীকে আমি ফেরত চাই। এক নারীর জীবনে এক স্বামী ছাড়া কোনো মূল্য নাই। আমার বেটাকে মোবাইল করে ডেকেছে, অয়েল ডেকে একজনের বাড়ি ভাড়া করেছে, করে নিয়ে আমার বেটাকে ঘুরে নিয়ে নিশা খাতে ঢুকেছে। ঢুকে আমার বেটাকে মোবাইল কার্ড ডেকা ড্রাইভ ডেকে আমার বেটাকে ধরে দিয়েছে। আমি এখন কিছু চাই না, আমার বেটাকে চাই। আমি বেটার খবর নেবো, আমি বেটা চাই, মরা হোক জিন্দা হোক, আমার বেটাকে নেব। আমার বুকে লাগুক, আমার বেটা ইচ্ছা, বুঝেছ? আমরা মফিমাকে ফিরিয়ে আনার জন্য যত কঠোর কর্মসূচি দেওয়া প্রয়োজন আমরা তত কর্মসূচি দেবো ইনশাআল্লাহ। যেদিনই ঘুম হলো সেদিনকেই ওই র্যাবের কাছে ওই ব্যাটালিয়নে আমি গেলাম, তার সাথে আমি নিজে কথা বললাম। 2 দিন 4 দিন 5 দিন আমাকে আশ্বস্ত করলো যে আমি দেখছি। 1 সপ্তাহ পর আমার সাথে সেই এমন একটা দুরাচরণ করলো, মনে হলো যে আমাকে গুম করে দেবে। তো বিদায় এখানে মিডিয়ার কাছে আমার সবচাইতে সর্বোচ্চ অনুরোধ, আজকে মফিজ ভাই 10 বছর আগে হারিয়ে গেছে, জানি না আল্লাহ তাকে কি অবস্থায় রেখেছে। আল্লাহ যদি পরলোকে গমন করে থাকেন আল্লাহ তাকে জান্নাতবাসী করে, আর যদি তিনি জীবিত থাকেন তাহলে সুস্থভাবে যেন আমরা ফিরিয়ে পাই। আমাদের এখানে স্থানীয় কিছু যুবলীগ ছাত্রলীগের ইন্ধনে র্যাব 5-এর ক্যাপ্টেন মোহাম্মদ হামিদ, নৌবাহিনী ক্যাপ্টেন হামিদ ইসলাম, তার নেতৃত্বে আমার ভাইকে তুলে নিয়ে যায়। আমি তাৎক্ষণিক এবং আমার ভাইয়ের সাথে আরো 4 জনকে নিয়ে যাই, টোটালি 5 জন একসাথে তুলে নিয়ে যায়। আমি থানায় জিডি করি, ক্যাপ্টেন হামিদের সঙ্গে যোগাযোগ করি। ক্যাপ্টেন হামিদ আমাকে আশ্বস্ত করে, ঠিক আছে তোমার ভাইয়ের ব্যবস্থা আমি করছি। তাকে বলা হলো ক্যাপ্টেন হামিদকে, কি স্যার আপনি তো 5 জন নিয়ে আসলেন, 4 জনকে ভ্রাম্যমাণ আদালত করে ছেড়ে দিলেন, আমার ভাই কোথায়? উনি জবাবে আমাকে বলে, ভাই আমি দেখছি এটা, আপনাকে চেষ্টা করছি, আপনার ভাই কোথায়? আমি 1 দিন 2 দিন 4 দিন খুঁজতে খুঁজতে ওনার কাছে কোনো আশ্বাস না পেয়ে আমি কোর্টের দ্বারস্থ হই। আমি কোর্টে গেলে ক্যাপ্টেন হামিদ আমাকে ওনার বাহিনী পাঠিয়ে গাড়িতে তুলে ওনার ক্যাপের 5-এ নিয়ে এসে আমাকে ভয়ভীতি দেখিয়ে সরাসরি উনি আমাকে হুমকি দেয়, তুমি যদি আজকে দিনের মধ্যে দেশ না ছাড়ো তাহলে তোমার ভাইয়ের মতো তোমারও এই অবস্থা হবে। আমরা সুযোগ দেওয়া হয়নি, আমরা থানায় যাই, আমরা মানে বিচার চাই, সেই বিচারটা আমাকে দেয়নি, নাই বিচার দেয়নি আমাকে। সেখানে আপনাকে মানে প্রশাসন ওরাই মানে ভয় দেখিয়ে আমাদের এভাবে আটকানো রাখা হয়েছে। আমরাকে যে কোনো আপনার থানা যাই, জিডি করি এবং ওদের বিচার চাই, আমাকে নাই বিচার দেয়নি।